বাসায় যখন মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে তখন আমরা বাসায় সবাই চাই একটু ভিন্নতা নিয়ে আসার জন্য বাসার রান্না বান্নার ক্ষেত্রে। তো আজকে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, আব্বা ছিল বাসায়। আজকে আব্বা দেশের বাড়িতে চলে যাবে বা গ্রামের বাড়িতে চলে যাবে। আর একদম সুন্দর একটা টাইম বা সুন্দর একটা ওয়েদার দেখে আমি ডিসিশন করলাম যে আজকে আর বড় রান্না না করে একদম সিম্পল রান্না করি, যাতে সবাই একদম শর্টকাট খাবে, শর্টকাট আমার রান্নাও শেষ হবে। প্রতিদিনের মতো আজও উঠে আব্বাকে প্রথমে আবার নাস্তাগুলো আমি রেডি করে ফেলি। তারপর হচ্ছে আবার 11টার দিকে একটু হালকা কিছু খাই, সেটা আব্বাকে দিয়ে এবং আমরা নিজেরা খেয়ে দিয়ে দুপুরে রান্নার জন্য একদম রান্না করে চলে এসেছি। প্রথমে গিয়েছিলাম একটু বাজার থেকে আমি নিজেই কেনাকাটা করে কিছু কাঁচা বাজার, কিছু হচ্ছে মাংস কিনে নিয়ে এসেছিলাম। ওদিকে হচ্ছে একটা কাঁঠাল দেখিয়েছিলাম, কাঁঠালটা আব্বা আসার সময় এনেছিল, বাট এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এনেছিল। আসলে কেন জানি কাঁঠালটা না পেকে কাঁঠালটা একদম উপর থেকে পচে গিয়েছিল। তো আমি কাঁঠালটাকে একদম ফেলেও না দিয়ে আমি নিচে ভিতরে যে বিচি থাকে কাঁঠালের বিচি, তো ওগুলো নিয়ে ফেলতেছিলাম। পুরো কাঁঠালটাকে জেসমিনকে বলতেছিলাম যে উঠিয়ে ফেলে বিচিটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে বিচিগুলো রেখে দেওয়ার জন্য বা রৌদ্রে শুকাতে দেওয়ার জন্য। এদিকে হচ্ছে আজকে হচ্ছে ওই যে বললাম শর্টকাট রান্না, শর্টকাট আয়োজন আর শ্বশুরের মন রক্ষার রান্না। আসলে আব্বা হচ্ছে কি বয়স হয়েছে বা ওনার এখন আসলে আগের মতো সে খাওয়ার একটা এনার্জি বা রুচি কিছুই নাই। তারপর হচ্ছে কি মাঝে মাঝে আব্বাকে জিজ্ঞেস করি যে আব্বা কি খেতে ইচ্ছে করে বা কি খাবেন আজকে। আব্বা ম্যাক্সিমাম আমাকে আনসার দেয় তোমাদের যা ভালো লাগে করো, বা আবার খেতে ইচ্ছে করে না। তারপরে ভর্তা পছন্দ করে, ভর্তাটা অল টাইম বানানো হয়। মাঝে মাঝে হয় কি একটু রুচির জন্য বা ওনার চাহিদার জন্য আমরা বারবার বা আমি জিজ্ঞেস করে নেওয়া। তো আজকে একবার জিজ্ঞেসও করেছিলাম যে আপনি খিচুড়ি খাবেন বা পোলাও টাইপের কিছু খাবেন, বললো যে তোমাদের ইচ্ছা, যা রান্না করো দেখি খেতে পারে কিনা। তো আসলে ওই যে শর্টকাট রান্না তাও না। তো চিকেন পোলাও তো নর্মালি আমি যেভাবে রান্না করি আমি একদম নর্মাল ভাবে রান্না করছি। তো এখানে হচ্ছে কি 20 পিস মোরগের মাংস, যেহেতু আমি 5টা মোরগ নিয়েছিলাম, 4 পিস করে 4 5 20 পিস হলো। আর হচ্ছে ওখানে হচ্ছে 2 কেজি পোলাও চাল। তো আসলে পোলাও চাল যখন বসিয়ে দিয়েছি আর হচ্ছে পোলাওটাও হয়ে আসতেছে, এখানে বিরিয়ানি করছি, তো সেই ক্ষেত্রে বিরিয়ানি মশলা দিয়েছিলাম। তো বিরিয়ানির মশলার স্মেলে পুরো বাসা ছুঁই করছিল। এর ভিতরে আব্বা এসে 2-3 বার দেখেও গেলো যে আমি কিভাবে রান্না করছি। আর আব্বা হচ্ছে কি আমরা যখন রান্না করি তখন যদি সুন্দর একটা গন্ধ পাই তখন একটু হলেও রান্নাঘরে আসি, বলবো যে কি রান্না করছো, তোমাদের পুরো বাসা ছড়িয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে প্রতিদিনের মতো 10টা 11টা বাজলে আমার একটা বদভ্যাস, সেটা হচ্ছে লেবু রস পান করা। তো লেবু এনেছিলাম আজকে সকালে, ওই যে বললাম বাজারে গিয়েছিলাম আজকে আমি নিজে। আসার সময় লেবু, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে শসা এনেছিলাম। আসলে এগুলো হচ্ছে যেহেতু আমি চিকেন পোলাও করব, সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে বাসায় যে জিনিসটা নাই একদম প্রয়োজন থাকে ওই জিনিসগুলো আমাকে শর্টকাট নিচে থেকে কিনে উপরে বাসায় নিয়ে আসা। তো লেবুগুলো বা যে কোনো বাজারের থেকে যখন কাঁচা তরকারি আনি আমি যতটুকু পারি ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখার চেষ্টা করি অতিরিক্তগুলো। তো প্রতিনিয়ত যেভাবে করা হয় আজকে হচ্ছে লেবুটা আমি ধুয়ে নিলাম সুন্দর করে ফ্রেশ করে, যেহেতু হাতে পর্যাপ্ত পরিমাণের টাইম আছে, আজকে যেহেতু চিকেন পোলাও করছি একদম শর্টকাট, এটা রান্নার কোনো ঝামেলা নেই। তো লেবুগুলো ধুয়ে ফ্রেশ করে রাখছি। আজকে চিকেন পোলাও আর শ্বশুরের গল্প বলতে বলতে আমার চিকেন পোলাও রান্না কমপ্লিট। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি একদম মিক্সড করে দিচ্ছি দুটো চিকেন পোলাও আর হচ্ছে পোলাও একসাথে মিক্সড করে নেড়েচেড়ে একদম দমে রেখে দিব। বুদ্ধি খাটিয়ে বা একটু গুছিয়ে কাজ করলে প্রত্যেকটা কাজ একদম সহজে করা যায়। যেমন প্রতিদিন কত রান্না করি তার মাঝেও কাজ কমপ্লিট হয়ে যায়। আর আজকে হচ্ছে সিম্পল রান্না, আজকে রান্নাগুলি একদম ফ্রি মাইন্ডের রান্না, একদম সংক্ষেপে রান্না। আর এত রান্না করতে 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 এমন হয়েছে যে কোনো অল্প রান্না মনে যেন চোখে পড়ে না, মনে যেন কি রান্না করলাম আজকে, টেবিলে কিভাবে খাবার দিব, কি মনে করবে সবাই। আসলে একটা মানে টেনশনে থাকে। ওই যে যৌথ ফ্যামিলিতে থাকলে যা হয় যে অনেক বেশি লোকজনের রান্না করলে তখন হঠাৎ করে যখন একদিন সিম্পল রান্না করি তখন মনে হয় যেন আয় হায় সবাই জানি কিভাবে আজকে, যে আজকে মনে হয় আমি কারোর জন্য কিছুই রান্না করে নেই। তো এদিকে হচ্ছে ওই যে বললাম দমে রেখে দিব। তো এখানে হচ্ছে চিকেন পোলাওটা একদম দমে রেখে দিচ্ছি আমি, চারপাশ থেকে ঘুরিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে ঢেকে রাখলাম। আর পুরো রান্নাঘরটাকে একদম ফ্রেশ করে মুছে শুধু ময়ফুলকে দিলাম, এক পাশে যেগুলো অপরিষ্কার হয়েছিল ওগুলো ময়ফুল ধুয়ে টুয়ে ফ্লোরটা
পরিষ্কার করে নিবে, আমি এদিকে হচ্ছে গোসল করে দেন টেবিলে খাবার সার্ভ করব। যেহেতু শ্বশুর বাসায় থাকলে, আব্বা বলতে আমি আমার শ্বশুর বাবার কথা মিন করেছি, শ্বশুর বাসায় থাকলে তখন শ্বশুর শাশুড়ি যখন মুরব্বীরা বাসায় থাকে তখন মনের মাঝে একটা ভয়ভীতি কাজ করে, কাজ তাড়াতাড়ি হয়, দ্রুত গোসল করা হয় বা টেনশন থাকে, খাবার দিতে হবে টাইমলি। তো সব কিছু কেমন জানি একটা ভয়ভীতি বা একটা মনের টান বা মানে নার্ভাসনেসের উপরে কাজগুলো হয়ে যায়। আর এমন না যে তারা থাকলেও হয় না, অবশ্য হয়, তবে মুরব্বীরা থাকলে বাসার আমরা যারা ছোটরা থাকি তাদের একটু কাজগুলো একদম দ্রুত হয়ে যায়। তো আমার বিফ কাবাব, কথায় কথায় বিফ কাবাবের কথা বলতে ভুলে গেছি। ইলিশ মাছটা ফ্রাই করেছি আর একটু আগে, আমি শেয়ার করিনি, আর শুধু বিফ কাবাবটা শেয়ার করছি। এগুলো আমি করে রেখেছিলাম, দেন এখন হচ্ছে জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু ভেজে নেওয়া। আর এভাবে আমি যদি বিফ কাবাব আরও আগে থেকে এভাবে করি, আমি কখনো যদিও শেয়ার করি নাই, আজকে শেয়ার করলাম। আর আমি যদি খাওয়ার আগে ভেজে দিই তাহলে একদম একটু ক্রিস্পি টাইপের থাকে। ওই যে আমার শ্বশুর বসে বসে খাচ্ছেন, একটা কাঁচামরিচে উনি বাম হাতে ধরলেন, আমার 2 বাচ্চা মেহমান ছিল, ওনারাও খাচ্ছেন, তাই একটু করে শেয়ার করলাম যে আসলে আব্বা বয়স হয়ে গেছে, উনি এখন অনেক কিছুই খেতে চায় না বা খেতে পারে না। তারপরে হয় কি, অনেক সময় একটু যদি খাবারের চেঞ্জ আনা যায়, অল্প একটু যদি ওনারা খেতে পারে, তাতেও মনে হয় স্বস্তি ফিল হয়। আর আজকে আব্বা চলে যাবে, তাই মনটাও আমাদের খারাপ যে উনি অসুস্থ, আর অসুস্থতার জন্যই আব্বা বেশিরভাগ ঢাকায় আসে, দেন অসুস্থ হলে উনি আবার চলে যায়। আর আমার 2 ছেলে হচ্ছে আব্বার একদম কলিজা, ওরা হচ্ছে আব্বাকে অনেক ভালোবাসে, আব্বা হচ্ছে ওদেরকে অনেক আদর করে, যাওয়ার সময় প্রতিবার কান্না করে। আমার বাচ্চারা হচ্ছে মন খারাপ করে থাকে এতটুকু, আর দেশে গেলে তো 1000বার ফোন, কেমন আছিস, কবে আসবি, কলেজ বন্ধ হয়েছে কিনা, স্কুল বন্ধ হয়েছে কিনা। তো আসলে বয়স্কদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানগুলো অটুট থাকুক সবসময়। তো সবাই খাচ্ছে, এদিকে হচ্ছে আমি আমার রুমে চলে আসলাম একটু রেস্ট নিয়ে, আমি তারপর আমি নিজেই খাবো, যেহেতু আব্বা বা আমার বাচ্চারা সবাই খাচ্ছে। ছোট্ট করে আজকে ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার করা। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আসলে বয়স্কদেরকে আমরা অবশ্যই সেবা যত্নে আগলিয়ে রাখা উচিত। তারা এখন যে বয়স, তাদের একদম ছোট বেবির মতো। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা আমি এখানে একদম ক্লোজ করে দিব। তো অনেক অনেক ভালো থাকবেন। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, দোয়া করবেন। আর সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে আল্লাহ হাফেজ।